তোমার সমস্যা দেখি কথা কি সমস্যা দেখলে তুমি? এমনি আমার রাগটা তোমার কাছে দিছি সাল খুদ নিয়েছো না এখন খুদই খাও, এখন খুদ খাই থাকো, খুদেরই ভাত খাবে। তো কেমনটা লাগে সকালে বারবার ফোন করলাম চাল না চাল শেষ হয়ে গেছে ওর খুদটা নিয়ে চাইল তো সবসময় খাও, চাইলের ভাত তো সবসময় খাও, একবার খুদের ভাত খাও। তিন বেলা খাবো খুদের ভাত গুলো খুব টেস্ট লাগে। টেস্ট করতে তিন বেলা খাবো তোমার আর যে মাথার বুদ্ধি খাও খাও, খুদের ভাতই খাও। চাউলের দাম বাড়ছে তুমি খুদের চেহারাটা দেখছ? না না দেখি, না দেখেছি। হ্যাঁ, না দেখেই ঠিক করে পারো নাকি? তো তোমার কি ভাত খাওয়ার জন্য কি বিচারিলে ইয়ে খুদ নিয়ে আসা আছে? সকালে খুদ ভাজি খাওয়ার জন্য এটা নিয়ে এসেছি। আর চাইল কিনা, চাইল শনিবারে কিনবো, আছে তো শনিবার বন্ধু তো চলবি, সমস্যা কি? এই তো এটা হচ্ছে নিয়মের দোষ, না দেখতে না বুঝতেই ঠিক করে পারা শুরু করতে অমন করে সব ভাত খাওয়া নেওয়ার জন্য খুব নিয়ে এসেছে। পোলার চাইলের যে দাম, এই দইয়ের স্বাদ হলেই আপনি মিটান, এখন দইয়ের স্বাদ হলেই মিটান লাগবে, বুঝলে? বেশি না, 200 টাকা কেজি আছে। এই জন্য এখন এইটা খাবে, এটা খাই ওর স্বাদ মিটাবে। এটার দাম বাড়েনি, খুদের দাম কিন্তু বাড়েনি, ওই 60 টাকা 60 টাকাই আছে। এবারে ধান নষ্ট হয়ে গেছে, এবার চালের দামও বেশি হবে। ধান নষ্ট হয়ে গেছে, বাড়ির যা দেখলে না যে বাড়ির চালের ভাত খেতে 2 কেজি, বাড়ির চালের ভাত খেতে কিরকম গন্ধ লাগলো না, খাওয়াই গেল না। বৃষ্টিতে ভিজে ধান হয়ে গেছে তাগুলো বন্ধ কেমন জানি ভাত খাওয়া যায় না ইয়ে হয়ে যায় নষ্ট হয়ে যায় ভাত দুপুরে রান্না করলে একটু পরে নষ্ট হয়ে যায় খাইতে না ছিল গরম গরম তাই গন্ধ লাগে এই জন্য চালের দাম এবার বেশি হবে। যাও শুক্রবার কালকে বিরিয়ানি না খেয়ে খুদের ইয়ে খাইনি খুদ ভাজি খাও। এখন খুব খুশি, না দেখতেই ঠিক করে পারলে এতক্ষণ। ভাতের খুদেরও, তোমার কি মনে হয় খুদের ভাত খাবে? আর খুদের ভাত খালি অভ্যাস তো থাকা উচিত, কারণ দেশে যদি দুর্ভিক্ষ লাগে তখন কি করবে? তখন তো খুদও পাবে না। তুমি তাই ভাবো।